বন্ধুরা, শেষমেশ ভারত চীনে আয়োজিত হওয়া বেজিং উইন্টার অলিম্পিকের বহিষ্কার করে দিয়েছে। এটা সত্যি বলতে একটা ব্রেকিং নিউজ। স্ক্রিনের দিকে একটু নজর দিন। আর্টিকেলটা দেখতে পাচ্ছেন রেফারেন্স হিসেবে। ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একবার পুনরায় আপনাদের একই কথা বলবো, আমাদের ভারতীয়দের একটা ভীষণই বদ অভ্যাস রয়েছে। যতক্ষণ না আমাদের লেজে আগুন লাগে ততক্ষণ আমরা কোনো কাজ করার জন্য তৈরি হই না। আপনাদের হয়তো মনে আছে, আজ থেকে 2 মাস আগে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় RIC সামিটে গেছিলেন, মানে রাশিয়া, ইন্ডিয়া, চায়নার বিদেশ মন্ত্রীদের সামিট। ওই সামিটে ভারত চীনকে খোলামেলা সমর্থন করেছিল। আপনাদের দেশে যে উইন্টার অলিম্পিক হচ্ছে, যতই আমেরিকা সেটা ডিপ্লোম্যাটিক বহিষ্কার করুক, আমরা অর্থাৎ ভারত সেটার সমর্থন করব। ওই সময়ে ভারত পুরো খোলামেলা সমর্থন করেছিল। ভারত ওই স্টেপটা খুবই ভুল নিয়েছিল, কিন্তু ভারত পিছু হটে না। তাহলে আজ এমন কি হয়ে গেল যে ভারত আচমকা চীনা অলিম্পিক বহিষ্কার করছে? এর কারণ হলো যে অলিম্পিকের সমর্থন ভারত করছিল এখনো পর্যন্ত। ওই উইন্টার অলিম্পিকের কাল মশাল জ্বালানো হয়, আর ওই মশাল কার হাতে দেওয়া হয়? গালওয়ান ঘাটির বিবাদে সামিল সৈন্যকে। আর এর ছবি তুলে তুলে না শুধু চীনের ভেতরে প্রসারিত করা হয়, বরং গোটা দুনিয়াতে ভাইরাল করা হয়। মানে গালওয়ান ঘাটির হিংসাকে নিয়ে ভারতকে নিচু দেখানো হয় ওই অলিম্পিকেই, যে অলিম্পিকের সমর্থন ভারত করছিল। আর এর থেকে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি এই কথাটা কেন বললাম। আমাদের ভারতীয়দের বদ অভ্যাস রয়েছে, যতক্ষণ না লেজে আগুন লাগে ততক্ষণ আমরা কোনো কাজ করার জন্য প্রস্তুতি হই না। এই উইন্টার অলিম্পিকের বহিষ্কার ভারতকে 2 মাস আগেই করা উচিত ছিল, কিন্তু এখন ভারতের হোশ ফেরে। আসলে চীন যখন এই উইন্টার অলিম্পিককে দেখিয়ে দুনিয়া জুড়ে নিজের ইমেজ ঠিক করার চেষ্টা করছে, তখন ভারত গুরুত্বপূর্ণ সময়ে অলিম্পিকের ডিপ্লোম্যাটিক বহিষ্কার করে দুনিয়া জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এই সময়ে দুনিয়া জুড়ে চীনের উইন্টার অলিম্পিকের কম চর্চা হচ্ছে, উল্টে ভারতের এই বহিষ্কারের চর্চা বেশি হচ্ছে। দুনিয়ার সমস্ত মিডিয়া এটাকে কভার করছে। আর ভারত আমেরিকা এখন একই স্টেজে চলে এসছে। 2 দেশ মিলে চীনা অলিম্পিকের ডিপ্লোম্যাটিক বহিষ্কার বিগ লেভেলে করেছে। তবে এখনো চীনের কোনো রিয়াকশন আসেনি, কিন্তু চীনের রিয়াকশন দেখার মতো হবে, কারণ চীনের কাছে বলার মতো শব্দ খুবই কম আছে। কারণ এখানে ভুল ভারতের নয়, ভুল হলো এখানে চীনের। চীন পলিটিক্যাল কারণেই অলিম্পিকের ব্যবহার করেছে। এক্ষেত্রে যদি চীন ভারতকে ডিপ্লোম্যাটিক ভাবে ধমকানোর চেষ্টা করে, নিজের মিডিয়ার মাধ্যমে ভারতকে চোখ রাঙায়, তাহলে ভারতের কাছে বলার মতো অনেক কিছু থাকবে। চীনকে এবং চীনের মিডিয়াকে পুরো ধুয়ে দেওয়া যাবে। ভারত সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান।